এটা কিন্তু দারুণ টেস্ট। ধরছি কাকা খ্যাপ দিচ্ছে, এই কাঁকড়াও পড়ছে, উঠে 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 পড়ে গেল, কাঁকড়াটা পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, পাশে দেখুন দারুণ পড়েছে। চলো চলো খেলা হবে। 100 বলে 26 হবে। কি দারুণ সাইজ দেখেন, তিনখানা একদম সিমিলার সাইজ, দুইটা পড়ছে। বড় কাঁকড়া, বড়। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চিরঞ্জিত আন্দামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে হাজির। পিছনে দেখতে পাচ্ছেন নৌকা বাজছে ছোট কাকা, তার মানে নিজেদের নদীতেই, কিন্তু বুঝতেই পারছেন। তো সোজা যাচ্ছি কিন্তু একটু নিচের দিকে, মানে মোটমাট একটু ঘোলা ঘোলা জল ভাব দেখতেই পাচ্ছেন পিছনে। তো পার্শে মাছ হওয়ার চান্স আছে আজকে, বেশ বড় বড় কলা ফাঁসা ধরবো সেরকম একটা মানে চিন্তাধারা নিয়ে কিন্তু বেরিয়েছি। এবার কত দূর কি করতে পারবো বা কতটা সাকসেস হব সেটা কিন্তু ঠিক এখনই বলতে পারছি না। তবে হ্যাঁ, তো কাকা বলছে এইখানেই দুটো খেয়াও দিয়ে তারপরে নিচের দিকে যাব, যেহেতু দেখছি যে পার্শে মাছের লেগেছে। গত ভিডিওতে দেখেছি যে তেমন কোনো পার্শে মাছ আমরা করে আপনাদের দেখাতে পারিনি গত ভিডিওতে, একদম মানে লস, মানে বিশাল লস ছিল সেটা। তো সেই লসটার মানে সেই ক্ষতিপূরণ দেখি যদি আজকে নেওয়া যেতে পারে আর কি, তো সেই চেষ্টাই থাকবে। তো ব্যাস দেরি না করে কিন্তু ভিডিও এখান থেকে শুরু করছি আজ। সকলেই সঙ্গে থাকবেন, যারা যারা নতুন আমাদের প্রথমবার ভিডিও দেখছেন ভুলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। কাকা কিন্তু জুতো টুতো পরে রেডি হয়ে নিচ্ছে। আর গত ভিডিওতে দেখেছিলাম বাইরা পোকা মানে প্রচণ্ড ছিল, যার জন্য আজকে কিন্তু আমি একদম ফুল শার্ট আর এদিকে দেখুন একদম ফুল প্যান্ট, মানে টোটালি প্রোটেক্টেড আজকে বলতে পারেন। তো দেখি প্রথম খ্যাক কাকা দিয়ে দিক, যদি মাছের দর্শন হয় বউনি হয়ে যায় তো ভালোই কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আজ অনেক কিছু চিন্তাধারা আছে। আর একদম বিকেলবেলা বেরিয়েছি, মানে একটু পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে, লাইট টাইট সব নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আজ মানে পার্শে মাছ ধরেই বাড়ি যাওয়া হবে। তো দেখা যাক কাকা প্রথম খ্যাপ দিক, সঙ্গে থাকুন আপনারা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন কিন্তু। তো বন্ধুরা, কাকা কিন্তু প্রথম খ্যাপ দেওয়ার জন্য অগ্রসর। পার্শে মাছ লেগেছে লেগেছে লেগেছে, দিয়ে দিল, দৌড়ে চলে গেছে। চলো, হ্যাঁ একেবারে বাড়ির পাশে কিন্তু আজ, মানে ভাবছিলাম একটু এদিকটায় নিচের দিকে যাব, কিন্তু কাকা বলছে এখানে যেহেতু পার্শে মাছ দেখলাম আগে দুটো খেয়াও দিয়েই যাই। আর যারা মাছ ধরে মাছের লোভ কিন্তু ভীষণ, মাছ দেখলে আর পরাণের হয় না কিছুই। তো দেখা যাক, পড়ছে টের পাওয়ারটা। ওরে বাবা, এই যে 2 দিন আগে ঢলক ঠলক হয়ে গেছেন, গাছ গর্দানে ভরা। এত কিছু পলেতে মাছ পড়ে নাকি? কিন্তু বন্ধুরা মাছ কিন্তু আমরা দেখলাম, মানে গত ভিডিওতে দেখেছিলাম মাছের কোনো সারা শব্দই পাচ্ছিলাম না, কিন্তু আজ কিন্তু নৌকা ওঠার সঙ্গে সঙ্গে সারা শব্দ পেয়ে গেছি আমরা মাছের, তার মানে আজ নিশ্চয়ই মাছ পাওয়া যাবে। পরিস্থিতিটা ভালো আজকের, তবে একটু পরেই অন্ধকার হয়ে যাবে, বাইরে পোকাও শুরু করে দেবে। দেখা যাক আজ কত কি মাছ করতে পারি, সঙ্গে থাকলে আপনারাও জানতে পারবেন। কিন্তু তো এই খ্যাপে তো কিছুই হলো না। উফ, এই ঘাসগুলো কি সুন্দর হয়েছে রে কাকু, বাহ কি দারুণ হয়েছে দেখো। মানে ছোট্ট একটা চর বন্ধুরা, আমরা নিচে, আর এটা একটু মানে ট্যাক হয়ে গেছে, এখানে বাড়ের জল বয়ে 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 এখানে মাটি সব জমা হয়ে কি সুন্দর ঘাস হয়েছে দেখুন, দেখার মতো দৃশ্য। গরু ছাগলে যা খাবে না কাকু, তাই খাবে, কিন্তু একদম ফ্রেশ তাজা। পড়ছে, হ্যাঁ। তো এটা কিন্তু বন্ধুরা আমাদের সেকেন্ড খ্যাপ, আর কাকা বললো 5-7 পাখি পড়েছে, কিন্তু এই ঘোলা জল তারপর মাছে দেখে ফেলা কি করে, মাছ চালাক হয়ে গেছে মনে বেশি একটু। আসো আসো, পাশে আছো, একটু দর্শন দেওয়া আগে দেখি। কলা ফাঁসছে আসলে না, বাড় হয়ে গেছে না কদিন আগে,
কাঁচরাইতে তো ঝামেলা হয়ে যাবে, জাল ছাড়াইতেই সমস্যা। চলো একটা পার্শ্বের অন্তত দর্শন হলো, হোক হোক, বড় বড় পার্শ্বে হলে আপনারা নিশ্চয়ই কিন্তু জানতে পারবেন, কিন্তু সঙ্গে থাকতে হবে। একটা তো হলো এইমাত্র। তো এই যে বন্ধু আমাদের বউনি, এই দেখুন আমার হাতে, ছোট অবশ্য সাইজ, কিন্তু হবে, বড় তো হবে, আজকে আশা আছে কিন্তু। পড়ছে, এই বড়টা পড়ছে রে, বড়টা পড়ছে বন্ধুরা, যেটা বলছিলাম কলা ফাঁসা। আসো 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 কলা ফাঁসা আসো, এই তো দেখা দিয়েছে, এইটারই দর্শন। দারুন দারুন সাইজ। চলো চলো, আমার পাশা আছে নালায়। এই সাবাস, এই দেখুন বাবা, নিচে যাওয়ার মৌকা দেবে না নাকি আজকে? নিচে ওই শটটাই ভালো মনে আছে। হয় 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 হয়, চল চলো, দেরি করো না বন্ধুরা, আজকে কিন্তু মাছ হবে নিশ্চয়ই। দারুণ সাইজ, এটা দেখাবো আপনাদের। ও হো 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 হো, এই দেখুন, এই মাছগুলোর কথাই বলি আপনাদের, কতটা সাইজ বড় দেখুন। আসো আসো, মাছ হবে। আর এই পার্শে মাছের গল্প তো আপনাদের অনেক আগে অনেকবার বলেছি, তো নতুন করে আজ বলবো না, তবে যারা নতুন জড়িত হচ্ছেন তাদের একটু বলে দিই, এটা কিন্তু দারুণ টেস্ট। আর আমি যতদূর মাছ খেয়েছি মনে পড়ে, পার্শে মাছের মতন টেস্ট কোনো মাছেই নেই কিন্তু। এই কাঁকড়া 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 কাঁকড়া, যা বাড়ি যা, তুই বড় হ, তারপরে আসবি। যা 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 যা, বড় হবি তারপরে জালে পড়িস। তো চান্দা মহারাজরে ছেড়ে দি জলে, যা। এই যে ছোট ছোট পুটি, এই যে একটা পুটি, এই একটা চান্দা কাটা, সব ছেড়ে দেবো। যা, চল চল চল, দেরি করা যাবে না, চলো কলা ফাঁসে কলা ফাঁসে। তো বন্ধুরা আমরা কিন্তু দেরি করছি না, নিচের দিকে যেতে হবে, যেহেতু এখন জল ভরছে, আর এই মুহূর্তে যদি নিচের চড়ে না যেতে পারি তাহলে পরে গিয়ে আর লাভ হবে না, যার জন্য দেরি করবো না, আগে নিচের চড়ে যাই, তারপরে জাল খ্যাপ দিতে দিতে এই উপরের দিকে আসবো কিন্তু। তো বন্ধুরা আমরা কিন্তু নিচের চড়ের দিকে রওনা দিলাম, আর দেখতে পাচ্ছেন সূর্য তো অস্ত চলে গেছে, প্রায় মোটমাট অন্ধকারের দিকে আর কি। জলটা একটু ঘোলা আছে বলেও একটু মাছেরই মানে ভাব ভালো না, ওই জায়গা না লাগবে আজকে। এই সরে যদি জালও দেওয়া যায় না কাকু, তো কিন্তু আমরা আস্তে আস্তে সর ভরে যাবে। হ্যাঁ, এই জায়গায় ফাঁসটা লাগার বেশি চান্স। হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ। তো বন্ধুরা এই যে সামনে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু আগেও অনেকবার দেখিয়েছি জাল দিয়ে, তো আজকে স্পেশালি কেন বলছি এই জায়গাটায় জাল দেবো, আজ যেহেতু মানে সেকেন্ড খ্যাপে একটা কলা ফাঁসটা আপনাদের দেখাতে পেরেছি বড় সাইজের, তো আজ মনে হচ্ছে যে মাছ পড়বে। আর এই মানে একটু আমরা হয়তো ফিরে আসতে আসতে একটু জল ভরে যাবে এখানে, তারপরও জাল দিয়ে আশেপাশে, ওই দেখ দেখ পার্শে মাছে দেখছিস, চলে না পার্শে মাছের ঘাম আছে। এনো লাগছে, দে দে খাও দে।
তো বন্ধু যেটা বলছিলাম, মানে আজ একটু অন্য ধরনের প্ল্যান করছি। ওইখানে জাল দিয়ে তারপরে, মানে এতদিন তো দেখিয়েছি জাল পেতে রেখে দিয়েছি, পরে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে এসে জাল তুলেছি, যা মাছ পড়েছে তাইতেই হয়ে গেছে। কিন্তু আজ যেহেতু আমাদের এখানে আসতে একটু দেরি হবে, জল হয়তো ভরে যাবে একটু বেশি, সের ভিতরেই জাল দিয়ে তারপরে চারিপাশে দেবো পিটান, মানে জাল একদম লাঠি নিয়ে ঢক মতো পিটাবো জালে, যাতে পাশা সব দৌড়ে গিয়ে জালে পড়ে। তো সেরকম একটা আর কি চিন্তাধারা কাকাও বললো, তাই তো দেখি কাকা আবার, আমরা মানে একটা নতুন চয়ে চলে আসছি এখন, এইখানে আবার খ্যাপ দিয়ে দেখি কি পরিস্থিতি এখানে। পাশে তো আর সব জায়গায় টের পাচ্ছি, তার মানে পাশা উঠেছে নালায়, কিন্তু কাকুর অন্য কারো মানে টের পায় নাই না, এর জন্য। চলো এই জায়গাটা তো ভালো জায়গা ফাঁসা লাগার। পড়ো পড়ো মাছ পড়ো। ছাড়াইতেও দেরি হয় আর পড়লে পরেও ঢকমতো একদম। এই একটা পড়ছে রে, পড়ছে পড়ছে, বড়টা পড়ছে একটা। এই চিংড়িও পড়ছে রে কাকু, এই ব্যাগটা আনা লাগবে রে। নালার চিংড়ি পাওয়া যায় না আজকাল। এই দেখুন আবার সেই কলা পাশে। কি মাছ! আর পড়েছে চান্দা কাটা, একটা পাশে কিন্তু পড়লো। আগের মতন হয়তো এক খ্যাপে 2-3 কেজি পড়তো যদি। ওসব যদি এখন করে বলা হয় না, গল্প দিচ্ছে মনে হয়, বুঝলি, মানে বিশ্বাস করবে না এখন যা পরিস্থিতি। মানে সন্ধ্যার সময় আমি লাইটও আনতাম, বন্ধ করে সে খাওয়া দিত, চলে যেত এক খাও দিই বাড়ি হাঁটা, বাড়ি দিয়ে জাল ছাড়াও, বাড়ি ধারাইতে উঠে গেছে। মাছ ছিল না ওই সময়, খেয়াও দিলেই পড়তো মাছ। মাছ কোথায় এখন? 2-3 কেজি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু প্রায় অন্ধকার হয়ে গেল, দেখুন চারিদিকে। আমরা আসলে আসতে একটু দেরি করে দিয়েছি, জল বেশি ভরে গেছে। এই দেখছো খেলা খেলা, আসো 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 আসো। ওই ভুলটা যদি আসার সময় যদি একটা খেয়াও দিতাম না, দারুণ পড়েছে বন্ধুরা, দারুণ। এই খেপে পাশে পাশে হয়ে গেছে। কি ভুলটা যে হয়ে গেছে আমাদের আজকেরা, একটু যদি জলদি তাড়াতাড়ি করে আসতাম তাহলে কাজ হয়ে যেত। পাশাই পাশা হয়ে যেত আজকেরা, না লাইট না জ্বালায় আর উপায় নাই। 1 ঘন্টা আধা ঘন্টা আগে আসলে আজকে তো তাহলে আধা আধি বের করে থাকলে পাশের মাইর হয়ে যেত আজকে তাহলে একদম। দাঁড়া ওই নিয়েও দিবি একটা খাওয়া, ওই আগে সেই শালা 500 হইনিও আছে। দেখুন বন্ধুরা এক খেপে মাছ দেখুন, দারুণ পড়েছে একদম। পাশে সব কলা পাশে, কি সাইজ রে মাই। যাও যাও সব খাও, নিচে খাও সব। সেই পুরোনো দিনের মতন খাওয়া হয়েছে প্রায় প্রায় না, এক খেপে মানে ওটা একদম আধা কেজির উপরে মাছ। এরকম না হলে খেলা হয়? এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের বলছিলাম যে এরকম আগে ছিল। এটা তো মানে আগে যেটা পড়তো তার হয়তো মানে 5 ভাগের 1 ভাগ পড়েছে। আগে তো জালে শুধু মাছই দেখা যেত।
তবু আজকের ডেটে এরকম পড়ছে মানে বিশাল, মানে জাল টানতো মাছ, জাল টানতো। হ্যাঁ পাথরও পড়ছে কিছু, কাঁচরা কম পড়ছে ঠিক আছে, সেই পাথর পড়লে ক্ষতি নেই, কাঁচরা না পড়ুক। চলো আমরা এই আগের দিকেও গিয়ে একটা খেয়াও দিতে হবে বন্ধুরা, কিন্তু এখন কেবলই একটা খেয়াপ দিলাম বন্ধুরা, আর তিন খেলা একদম সলিড সাইজের মাছ, কিন্তু উঠে গেছে সঙ্গে সঙ্গে একটা গাছ, যার জন্য মাছ আরো ছিল না। আচ্ছা গাছটার জন্য মাছ বের হয়ে গেছে, চিংড়িও পড়ছে, কি দারুণ সাইজের দেখেন, তিনখানা একদম সিমিলার সাইজ, দুইটাই পড়ছে, সে পরে দেখা যাবে না। আচ্ছা কি সুন্দর মাছ রে, এ মা চিংড়ির কপালে জীবনদান ছিল আজকে। চিংড়ি পড়ছে হয় দুই তিনটে দেখলাম, একটা চলে গেছে, এই দেখুন পার্শে মাছ, ও দারুণ সাইজ। সব মাছ কিন্তু দেখাবো, মানে সত্যি আজও কি আমি একদম খাড়ি পার্শে না, সব দারুণ সাইজ, তিনটা পড়েছে একদম মার্বুলাস, যারে বলে মার্বুলাস। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আপনারা কিন্তু মজা নিতে থাকুন, মাছ কিন্তু আরো হবে আজ। আর বলেছি জাল ও পাতার একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা, দেখা যাক কতদূর কি করতে পারি আজ। এরকম পাশা কিন্তু সত্যি অনেক দিন পরে দেখলাম। আচ্ছা পড়েছে আসো পড়েছে বন্ধুরা, এবারও পড়েছে, যেহেতু আমি নৌকা ধরছি, কাকা খ্যাপ দিচ্ছে, এই কাঁকড়াও পড়ছে, একটা উঠে পড়ে গেল, কাঁকড়াটা পড়ে গেল, ভালো বড় আছে, এই দেখুন ওই নাইট দিয়ে খাওয়া যাচ্ছিল। এই দেখ কাঁকড়া, এই কাঁকড়াটা বড় আছে, একটা ঠ্যাং আছে, একটা নাই। ফাঁসে দেখুন দারুণ পড়েছে। চলো খেলা হবে, এক ছবলে ছবি সব একেবারে। গ্যাং সারাই গেছে, যা ভিতরে যা। না চিংড়ি উঠছে মনে নালায় না কয়টা, এই দুইটা ট্রাক ফালান যাবে না, এই ছোট ছোট কাঁকড়ার খাইতে স্বাদও আছে। এই চিংড়িও পড়ছে, সাবাস জিও, তিনটা পড়ছে না, গত খেয়ে তিনটা, এই খেতেও তিনটা। আর পোকা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, পাগল ফুল প্যান্ট পরে এসেছি, তারপরেও মনে হচ্ছে যে ঢুকে কামড়াচ্ছে। আমরা ওই লাইটটা ব্যাগে বলছিস তো। আচ্ছা কোথায় লাইটটা, ওই যে না। হ্যাঁ চলো, তো এখন আবার এদিকে একটা খ্যাপ দিতে হবে, এই পাশে। লাইট বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, কাকা গিয়ে খ্যাপ দিক, তারপরে যখন জাল তুলবে তখন দেখাবো। আবার গাছ পড়ছে, আরে জ্বালা, মাছ পড়লেই গাছ পড়া লাগবে। দেখ এই গাছের জন্যই তো সব মাছ বাইরেই যায়। ওই সময় ওই গাছটা পড়ে না তো আরো দুই সাইডে মাছ পড়তো, একটাই পড়ছে না, এটা দেখলাম না, দুইটা আছে।
ऊपर से চিংড়ি চিংড়ি চিংড়ির চোখ দেখলাম জলে, বর্ষা তো পড়ে না, চিংড়ি আছে একটা দুইটা, ওই যে একটা। এই দেখুন বন্ধুরা, এক্সেল পড়ছে, এক্সেল কাকু দারুন একদম। এই দেখুন পাশে একদম বাড়ির নৌকা ঘাটের কাছে কিন্তু খেয়াল দিয়েছি। কি কাঁকড়া রে মারি, পা চিংড়ি পড়ছে কিন্তু কাকু। পাশে কয়টা পড়ছে? দুইটা। এই কাঁকড়াটা কি নরম? না না শক্ত। দারুন দারুন। খোলে চলে যাও। বড় পাশা তো কলা পাশা, এই একটা, এই পাশেরটা আছে। চলো চলো খেলা হবে বন্ধুরা। এক ছবলে কিন্তু সব ছবি হয়ে যাচ্ছে। সাবাস, 2 পিস পড়ছে, একদম দারুন সাইজ। কাকু জাল দিলে তো পড়বে সব পাক্কা একদম। জাল ফাইছিল হয়তো। লাস্টে উঠবো। তো চলো বন্ধুরা, লাইট কিন্তু বেশি দেখানো যাচ্ছে না, কারণ পার্শে মাছ খুব চালাক, লাইট দেখলেই দৌড়ে পালাবে। তার জন্য আবার বন্ধ করছি, আর একটা খেক দ্বীপ, তারপরে উঠানোর সময় আবার দেখাবো। আসো 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 আসো। কই? হ্যাঁ, 2 পিস পড়ছে, 2 পিস। চলো, 2টো 3টে 4টে পড়ছে। এই তো অনেকক্ষণ পরে একটা বড়টা। দুইটা দুইটা দুইটা। ও কি সাইজ রে মারি, পা একদম মার্বেলের সাইজ। আমার কলা ফর্সা মানে শুধু নামে না, একদম দেখতেও কলা ফর্সার মতন। তো বন্ধুরা, প্রত্যেক খ্যাপে কিন্তু বড় বড় মাছ হচ্ছে, আর সেই বড় বড় মাছ। এতদিন যে আপনাদের দেখিয়েছি জাল, মানে জাল দিয়ে খ্যাপ দিয়ে, তার মধ্যে মনে আজকে সব থেকে বেশি না গো, সব থেকে বেশি এরকম বড় বড় পাশা দেখাতে পারছি আপনাদের। সাইজ বড়, হ্যাঁ একদম সলিড সাইজ সব আজকে। ও সাইজ দেখুন, একদম মার্বেলাস, বিঘাতের উপর। হ্যাঁ, দারুন সাইজ। ওইদিকে গাউয়ে কাকু, ওদিকে আদা জায়গা নেই, জায়গা নাই না। তো বন্ধুরা, আমাদের কিন্তু আজকের তুলার ডিডি মশে পড়ছে। তো আজকের কিন্তু আমাদের মাছ ধরা খ্যাপ দিয়ে শেষ। সমস্ত মাছ দেখাবো আপনাদের, ব্যাগে তুলে নিয়ে আবার ঘরে গিয়েও দেখাবো। এখন এই চরে আমরা উঠেছি, কারণ এইখানে বসেই মাছ সব ব্যাগে ভরে নিয়ে নৌকা টৌকা ধুয়ে নিয়ে তারপরে ঘাটে ফিরবো, তারপরে ঘরে গিয়ে আপনাদের মাছ দেখাবো কত কি মাছ হয়েছে। কাঁকড়া মশাই নিয়ে এখানে কোথায় আছে মাঝখানে? ঢোক ভিতরে ঢোক। ধরা লাগবে না, কাঁকড়া নাকি। তো বন্ধুরা, আমরা কিন্তু প্ল্যানিং করতেছি আবার কালকেও এইভাবে জাল, কালকে তো জাল খ্যাপ দেবো, আর সঙ্গে সঙ্গে জালও, ডিস্কো জালও পেতে মাছ ধরবো। কারণ আজকে আর দিচ্ছি না, কারণ জল একটু বেশি ভরে গেছে, আগেই বলেছি আমাদের আসতে লেট হয়ে গেছে, যার জন্য আজকে আর ডিস্কো দেওয়ার মতন কাজ করছি না। এটা কালকে, কালকে একটু জলদি জলদি আসবো আমরা, তাড়াতাড়ি করে এসে আগে জাল পেতে রেখে তারপরে জাল খ্যাপ দেওয়া শুরু করব।
তো পরে আর জাল পাতার টেনশন থাকবে না। সব কলা ফর্সা কিন্তু আজকে একদম। তো এখন নৌকাটা ধুয়ে নিয়ে ঘরে যাই, তারপরে মাছ ঢেলে আপনাদের দেখাবো। চিংড়ি মাছও আছে কিন্তু অনেক। এতদিন তো আপনাদের সমুদ্রের চিংড়ি অনেক দেখিয়েছি ধরে, আজকে আমাদের নদীর চিংড়ি। দেখ হ্যাঁ, আমাদের মাছের দর্শন এখন। এদিকে আসো না কাকা, আমারই ধরবে বড় কাঁকড়া। ওই যে বড় কাঁকড়া, নিজের দিকে ওই যে কাঁকড়া 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 ডিস্কো উঠাই নেই। মাছের উপর হয়েছে না। হ্যাঁ, বড় কাঁকড়া, বড়। দেখছো তোর কাঁকড়া কোনোদিন পাইনি। দাদা কাঁকড়া দেখো, এই দেখো, ওলি বাবা, ওই দেখো কামাবে কামাবে। হাত দিয়ে দেখাও। দেখো না রে, নাই এইটা। হ্যাঁ, ট্যাঙ্ক কি করবি? না তো নাই ফেলা, না তো ধরা মুশকিল। সাত সাত কই সাত চালি না। নাদুস নুদুস কাঁকড়া, নাদুস নুদুস, দেখছো? নখ দিয়ে দেয় কি? নখ দিয়ে খোসা, একদম তাজা না গায়ে। আমি প্রথম ভাবছিলাম নরম মনে হয়, মেদিনা না। আর একটা সিঙ্গেল ঠ্যাং। যাস না দাদা, এর এই পাতি ঠ্যাং গুলো বেকা দেয়, দড়ি যতক্ষণ দেখতে হবে ধরতে হয়। ভারী মাছ তো কামড়া দশে খিস মেরে দিয়েছে, দেখছো? চামড়া উড়িয়ে দিয়েছে খপ করে দিলে যদি বড়টা ধরতো না, খেলা হয়ে যেত দিলে। একশো বলে ছবি করে দিতে হলে দিলে। আরেকবার দাও। চলো, এই ফসলটাও কি আঘাত লাগবে না? হ্যাঁ, আজকে অনেক মাছ, সব একদম সাইজের মাছ সব। আর ওই তো যদি আমরা একটু জলদি যাইতাম না, তাহলে আরো মাছ হতো। আজকে যাইতে দেরি করে ফেলাইছি, অনেক মাছ। 2-2.5 কেজি তো হবে। সাইজ দেখছো সব সেই পুরোনো দিনের ফাঁসা সব, এইসব। হ্যাঁ, রেয়ার ফাঁসা সব। কলা ফাঁসে, এগুলো হচ্ছে কলা ফাঁসে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। যাবত কত মাছ পেয়েছি, সব বড় বড় পার্শে মাছ কিন্তু সব তো দেখিয়ে দিয়েছি। আর আগামী দিনের নিউজও আপনাদের দিয়ে দিয়েছি যে কালকেও এরকম একটা প্ল্যান আছে। তবে কাল ডিস্কো জাল পেতেও মাছ ধরা হবে, আর সঙ্গে সঙ্গে জাল খ্যাপ দিয়েও ধরবো। তো সমস্ত আপডেট পেতে হলে কিন্তু যারা যারা নতুন জড়িত হয়েছেন ভুলবেন না, মনে করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে সঙ্গে যারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, সম্পূর্ণ দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।